সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, গত 4-5 দিন আগে রিয়েলমি বাংলাদেশের বাজারে রিয়েলমি C53 ফোনটি লঞ্চ করেছে, যার প্রাইস রাখা হচ্ছে 17,999 টাকা, 6GB 128GB ভ্যারিয়েন্ট। আমার মতে আপনারা এই ফোনটি সম্পর্কে না জেনে না বুঝে কিনলে হয়তো অনেকেই ভুল করতে পারেন বা ঠকে যেতে পারেন। সো এর জন্য আজকের এই ভিডিও। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে 18,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু দেশের বাজারে অনেকগুলো ফোনই রয়েছে, যেমন ইনফিনিক্স নোট 30। এই ফোনটি দেশের বাজারে 8GB র্যামের প্রাইস রাখা হয়েছে প্রায় 19,000 টাকা। এছাড়াও রয়েছে Realme C55, যার অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা, অর্থাৎ 20,000 টাকা। তবে আনঅফিসিয়ালি এই ফোনটির প্রাইস কিন্তু 17,500 টাকাতেই পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে টেকটোবে Spark 10 Pro, যার অফিসিয়াল প্রাইস হচ্ছে 8GB ভ্যারিয়েন্টের জন্য 17,999 টাকা। সো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো Realme C53 এই ফোনটি কিনে কেন আপনি বিপদে পড়তে পারেন। সো পুরো ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। প্রথমে যদি Realme C53 এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এক কথায় বলতে গেলে এর ডিজাইন কিন্তু অসাধারণ। ফোনটি থিকনেস করা হয়েছে 7.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 182 গ্রাম। আর ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, তবে দূর থেকে দেখলে মনে হবে ফোনটিতে ব্যাক সাইডে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়া আপনারা কিন্তু এই ফোনটিতে সব ধরনের পোর্টস এন্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ-সি সল্ট ইত্যাদি। এছাড়া এখানে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডের ব্যবহারের সুবিধা পাচ্ছেন। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাবেন ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপ বা ওয়াটার টপের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। আর 18,000 টাকা প্রাইস সেগমেন্ট অনুসারে এই বিষয়টি কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে, কেননা Realme C55 ওই ফোনটিতে কিন্তু 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরা বসানো হয়েছে। তাছাড়া ইনফিনিক্স নোট 30 সেটিতেও কিন্তু 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো হয়েছে। সো কেন আপনারা 2023 সালে এসে ইউশেপ যুক্ত একটি সেলফি ক্যামেরার ফোনটি ব্যবহার করবেন? যাই হোক, এই ফোনটিতে আছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটি আপনারা দেশের বাজারে 2টি কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে ব্ল্যাক। সো সব কিছু মিলে মোটামুটি ভালো ছিল, তবে ইউশেপের কারণে কিন্তু এই ফোনটির ডিজাইনটা ফুটে উঠতে পারেনি। ওকে, এবার কথা বলা যাক ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটির ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.74 ইঞ্চ সাইজের একটি IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে এবং আরও থাকছে 390 ppi ডেনসিটি। পাশাপাশি থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং 560 নিট পিক ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, এই প্রাইস সেগমেন্টের মধ্যে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়াটা একটি স্বাভাবিক, তবে এখানে যে নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে সেটি কিন্তু কম হয়ে গিয়েছে। এটা আপনি যখন আউটডোরে ফোনটিকে ইউজ করতে যাবেন তখন এর ব্রাইটনেসের ঘাটতিটা অবশ্যই ফিল করবে। তাছাড়া ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল এই ফোনটির খুবই ভালো ছিল। ডিসপ্লে, কালার কোয়ালিটি, শার্পনেস সব কিছুই মোটামুটি ভালো করা হয়েছে। তবে আবারও বলছি, এই ফোনটিতে একটু ব্রাইটনেসটা কম হয়ে গিয়েছে। তবে আপনি যদি এই ফোনটির ব্রাইটনেসের সাথে যদি ইনফিনিক্স নোট 30 ফোনটিকে কম্পেয়ার করেন, তাহলে ওই ফোনও কিন্তু ছিল 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যেটিতে ছিল 120 Hz রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স অবশ্যই বেটার হবে। Realme C53 এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে থাকছে Android 30 এবং এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 2। এছাড়া এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unisoc Tiger T612 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই 4G চিপসেটটি মূলত 12nm আর্কিটেকচার তৈরি করা। জিপি হিসেবে থাকছে Mali G57। দর্শক বন্ধুরা, 18,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে Unisoc T612 এই চিপসেটটি কিন্তু একটা হাস্যকর লেগেছে। কথাটা বলার কারণ হচ্ছে, ইনফিনিক্স নোট 30 ওই ফোনটিতে ছিল MediaTek Helio G99 চিপসেট, যা এই চিপসেট থেকে মোস্ট পাওয়ারফুল একটি চিপসেট। আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলি, MediaTek Helio G85 যে চিপসেটটা রয়েছে সেটির থেকেও কিন্তু মিনিমাম 15 থেকে 20% কম পারফরমেন্স দেবে Realme C53 এই ফোনটির চিপসেট। সো বুঝতেই পারছেন চিপসেটটা কিন্তু এরকম বাজেটে একেবারেই মানানসই না। যদি 12 থেকে 13,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে এই চিপসেটটি ব্যবহার করা হতো তাহলে ঠিক ছিল। এছাড়াও Realme C55 ওই ফোনটিতে কিন্তু MediaTek Helio G88 চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যা লেটেস্ট এবং একই সাথে একটি পাওয়ারফুল চিপসেট। সো তাই আমি আপনাদেরকে বলবো, যারা গেমিংয়ের জন্য ফোন নিতে চান তারা ইনফিনিক্সের নোট 30 দিকে যেতে পারেন, আর যারা Realme ফোন নিতে চান তারা Realme C55 এই ফোনটির দিকে কিন্তু যেতে পারে, কারণ এখানে থাকছে MediaTek Helio G88 চিপসেট, যা Unisoc T612 তুলনায় বেশ ভালো পারফরমেন্স দিবে আপনাকে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এবার যদি ক্যামেরা সেকশনে কথা বলতে চাই, রেয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার ফটো কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। কালার শেপ যথেষ্ট পরিমাণে ধরে রাখার চেষ্টা করেছিল। আর ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080তেই ভিডিও রেকর্ডিংটা করতে পারছেন। সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। আর ক্যামেরার ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এরকম প্রাইস সেগমেন্টে এই ফোনটির ফটো কোয়ালিটি অ্যাভারেজ বলতে পারি।
আপনারা চাইলে ইউটিউবে এই ফোনটি কিন্তু ফুল ভিডিও দেখতে পারেন, আর যদি চান আমার কাছ থেকে দেখতে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে ইনফিনিক্স নোট 30 এই ফোনটির ব্যাক সাইডে ছিল 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরা হিসেবে ছিল 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং এর সেলফি ক্যামেরাটি ছিল 16 মেগাপিক্সেল। এছাড়াও এই ফোনটিতে কিন্তু ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো সকল ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন, পাশাপাশি ইউএসবি টাইপ-সি 2.0 তো পেয়ে যাচ্ছেন। Realme C53 ফোনটির ব্যাটারি ব্যাক সেকশনে কথা বলতে গেলে এখানে পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের সাথে পেয়ে যাবেন 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে আপনাকে ফোনটাকে ফুলি চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। আর নর্মাল ইউজে আপনি এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 1 দিনের মতো পেয়ে যাবেন। তবে ইনফিনিক্স নোট 30 ওই ফোনটিতে কিন্তু ছিল 5000 mAh এর ব্যাটারি এবং বক্সের সাথে ছিল 45 ওয়াট একটি চার্জার। এখানেই পার্থক্য। সো যাদের বোঝার কথা তারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছে যে কেন Realme C53 এই ফোনটি আপনাদেরকে কিনতে নিষেধ করছি। তবে আমি কিন্তু বলছি না Realme ব্র্যান্ডটি খারাপ। Realmeর কিন্তু সবগুলো ফোনই পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। তবে আমাকে কিন্তু দিন শেষে আপনাদের কথাও ভাবতে হবে। ভ্যালু ফর মানি বলে একটা কথা রয়েছে, সেই কথার উপরে ডিপেন্ড করেই কিন্তু ফোনগুলোকে রিভিউ করতে হবে। আপনাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট আছেন, আবার অনেকেই অনেক কষ্টে টাকা জমে ফোনগুলোকে কিনতে চান। সেই ক্ষেত্রে যদি আপনি একটি ভালো ফোন না কিনেন অবশ্যই আপনার খুবই খারাপ লাগবে। সো আজকের ভিডিওটি এতটুকুই ছিল, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আশা করি। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।